সংবিধান সবাইকে সমান অধিকার দিয়েছে এবং এই সংবিধান বারংবার ভারতে এমেন্ডমেন্ট হয়েছে। অনেক দেখেছি আমি কালকে অনেকেই সংবিধানের কথা বলেন, সংবিধান 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 আমাকে সেটা দিয়েছে এটা দিয়েছে। ওনাদের জানা উচিত সংবিধান এমেন্ডমেন্ট হয়েছে। বাবা সাহেব আম্বেদকর যে সংবিধান বানিয়েছিলেন সেই সময়ের সাথে মিলিয়ে তিনি বানিয়েছিলেন। এই সংবিধান পরবর্তীকালে বিভিন্ন সময় এমেন্ডমেন্ট হয়েছে। কেন হয়েছে? মানুষের প্রয়োজনের সাপেক্ষে সংবিধানও এমেন্ডমেন্ট হয়, সংবিধানও সংশোধন হয় মানুষের প্রয়োজনের সাপেক্ষে। তাদেরকে এই আসামের মাটির থেকে তাড়ানোর কোনো আইন নেই বলে ইমিগ্রেশন এক্সপানশন অ্যাক্টে লেখা আছে। যারা ধর্মীয় নির্যাতনের বলি হয়ে আসছেন, যারা সামাজিক ভয়ভীতির জন্য ভারতের আসামের বুকে এসে আশ্রয় নিয়েছেন, তাদেরকে সরকার বা প্রশাসন পুশব্যাক করতে পারবে না। তাদেরকে সুরক্ষা দিতে হবে। বলতে সেখানে লেখা নেই যে কোনটা কার্বি আংলং, কোনটা বিটিআর, কোনটা ডিমা হাসাও, কোনটা আসাম। ওদের সংবিধান নিয়ে বেশি জ্ঞান যারা দিচ্ছে কার্বি আংলংয়ে, তাদেরকে বলিয়ে দে যে সংবিধান শুধু কোন একটা বিশেষ জাতি জনগোষ্ঠীর জন্য নয়, সংবিধান ভারতবর্ষের প্রতিটি জাতি জনগোষ্ঠীর জন্য, প্রতিটি স্তরের মানুষের জন্য, প্রতিটি রাজনৈতিক দলের সমর্থকদের জন্য। কেউ জন্য বিশেষ সংবিধান ভারতবর্ষের মধ্যে নেই। আমরা কোনো জাতি জনগোষ্ঠীর বিরুদ্ধে নয়, আমরা চাচ্ছি শুধুমাত্র আমাদের ন্যায্য অধিকার। আমরা যে মাটিতে বসবাস করছি সেই মাটি যেন আমার মাটি, এই ভাবটা আমার মধ্যে আসে। আমার মনে ভয় না থাকে যে আমাকে কালকে এই মাটি থেকে উচ্ছেদ করে দেবে। আমার মনে যেন সেই ভয় না থাকে যে আমার ছেলে মেয়ে ভবিষ্যতে কোথায় থাকবে। এই ভয়হীন ভাবে বাঁচার জন্য আমাদের দাবি, আমাদের আন্দোলন, আমাদের কর্মপন্থা, আমাদের সংগঠন, যাতে প্রতিটি বাঙালি নিজেকে ভারতীয় হিসেবে সুরক্ষিত বলে বাঁচতে পারে। সারা আসামের বাঙালি বিভিন্ন জাতি জনগোষ্ঠীর আপনাদের সাথে আছে। সবাই যখন এখানে কোনো বাঙালির উপর বিপদ আসবে, অন্যায় হবে, আমি মনে করি সারা আসাম থেকে আপনাদের জন্য দাঁড়াবে এসে। সারা আসাম আপনাদের পাশে থাকবে। আমরা কোন অন্যায়কে প্রশ্রয় দেই না। বাঙালি জাতি সবসময় বিভিন্ন জাতি জনগোষ্ঠীর সাথে সমন্বিত ভাবে, একত্রিত ভাবে এগিয়ে আসছে, সেটা ইতিহাস বলে। আগামী দিন আমরা সেই ইতিহাস লিখে যাব। এই কার্বি আংলংয়েও অনেক বাঙালির অবদান আছে। কার্বি সাহিত্যের দিকে হোক, এই কার্বি আংলংয়ের অর্থনৈতিকভাবে উন্নয়নের ক্ষেত্রে হোক, এই কার্বি আংলংয়ের শিক্ষাগত উন্নয়নের ক্ষেত্রে হোক, এই কার্বি আংলংয়ের শহর গঠনের ক্ষেত্রে হোক, বাঙালিদের যথেষ্ট অবদান আছে। এই কথাটা আমাদের মনে রাখা উচিত যে আমরা যেভাবে কার্বি আংলং থেকে অনেক কিছু পেয়েছি, কার্বি আংলংয়ের বাঙালিরাও কার্বি আংলংকে অনেক কিছু দিয়েছি।